আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুল সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ 6 জুলাই অতিক্রম করে 7 জুলাই পদার্পণ করেছেন। এই 7 জুলাইয়ের উত্তম প্রহরে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে সাভার একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। সাভার এনাম মেডিকেল কলেজের পাশে তারাপুর মাঠে অথবা ঈদগাহ মাঠে এনসিবির জুলাই পদযাত্রা শেষে সমাবেশ ছিল। এই সমাবেশে রাত 10:30টার দিকে এনসিবির মঞ্চে ককটেল হামলা ঘটনা ঘটেছে। এই হামলায় এ পর্যন্ত 4 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এই ঘটনায় আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে নিন্দুকেরা বা রাজনৈতিক নেতৃবৃন্দ রসিকতা করে বলেন সর্বমন্ত্রী, তিনি কি দায় এড়াতে পারেন? সাভারের একটি ব্যস্ততম থানা এলাকা, এই সাভার মডেল থানায় ওসি সহ ওসি অপারেশন অনেকদিন যাবত নাই। সবেধন নির্মণি ওসি তদন্ত দিয়েই এই থানা চলছে। এই সাভার মডেল থানার আওতাধীন প্রায় 40 লক্ষ লোকের বসবাস। এখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেক খারাপ। কারণ মাদক ব্যবসা, ছিনতাই, চুরি, রাহাজানি এগুলি হরার সময় ঘটছে। কিন্তু সাভারে এমন কি ঘটনা ঘটলো, একজন ওসি পদায়ন করা গেল না। সাভার থানায় ওসি শূন্য 40 দিন। এই 40 দিনে সাভার থানার ইতিহাসে সৃষ্টির পর 40 দিন ওসি শূন্য থাকে নেই। স্বয়ং ওসি নেই, ওসির পদটি খালি আছে, ওসি অপারেশনের পদ খালি। তো এই থানায় কিভাবে মানুষের জানমালের নিরাপত্তা দিবে? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে বিনয়ের সঙ্গে বলতে চাই, সাভার মডেল থানায় একজন ওসি পদায়ন করতে 40 দিন লাগে, তাহলে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে চালাবেন? কি প্রয়োজন আছে আপনার? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যদি আপনি দায়িত্ব নেন, আপনি সর্ব মন্ত্রণালয়ের দায়িত্ব দরকার নেই, আপনি নেন, অসুবিধা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনার নির্ধারিত মন্ত্রণালয়, এই দায়িত্বটা আপনি যথাযথভাবে পালন করা উচিত। আজকে এখানে ককটেল হামলা হয়েছে, এছাড়াও বিভিন্ন অনিয়ম ঘটতেছে। নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন সময় জটিকা মিছিল করে, বিভিন্ন সময় বিভিন্ন অকারেন্স করতে পারে। এছাড়াও অন্য দুষ্ট লোক বা দুর্বৃত্ত এই হামলা সৃষ্টি করে অন্যের ঘরে দায় চাপাতে পারে। তা এই সুযোগটা কেন? ওসি থাকলে হয়তো হামলা হলে হতে পারতো, কিন্তু আবার থানায় 40 দিন কেন ওসি থাকবে না? 22 দিন কেন ওসি অপারেশন থাকবে না? এটা কি ঘটনা? কি মেসেজটা মানুষ পাচ্ছে যে একজন ওসি প্রদান কেন করা হচ্ছে না? অতীতে একজন ওসিকে সাভার মডেল থানায় আসতে হলে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, শুনছি 50 লাখ টাকা দিতে হয়। এখন কি তাই দরকার শেষ হচ্ছে? এটা কি মানুষ ভেবে নিবে যে টাকার অঙ্ক বিনা না বিদায়? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কি রাগ করলেন? না, আমি আপনাদের অগাধ ভালোবাসা আছে, সম্মান আছে, শ্রদ্ধা আছে। আপনার এই বিএনপি ব্যর্থ হলে মানুষ হতাশ হবে, জুলাই আন্দোলন ব্যর্থ হবে। এই যে প্রায় 1400 মানুষ জীবন দিয়েছে, শত শত মানুষ অঙ্গহানি হয়েছে, এগুলি ব্যর্থ হবে। আপনি ছিলেন ভারতে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন লন্ডনে, এবং বহু মানুষ ছিলেন জেলখানায়, বহু মানুষ ছিলেন ধান খেতে। এরা আজকে এই জুলাই আন্দোলনের কারণে এখানে এসেছে। এই এনসিপিদের প্রত্যক্ষ ভূমিকা এখানে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আশা ভরসা ছিল আপনি কঠোর হাতে আইন শৃঙ্খলা লাগাম টেনে থাকবেন, কিন্তু একজন ওসি বদলি করতে যদি 40 দিন সময় লাগে, একজন ওসি অপারেশন বদলি করতে যদি 22 দিন সময় লাগে, তা আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাবেন কিভাবে? আশা রাখি দ্রুত সময়ের মধ্যে সাভারের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন, সাভার মডেল থানায় ওসি এবং ওসি অপারেশন পদায়ন করবেন, এবং অন্যান্য জনবল সঠিকভাবে এখানে দিবেন। বিষয়টি ভুল বুঝবেন না, ভুল মেসেজ হিসেবে নেবেন না। ভালো থাকুন, আপনাদের সফলতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।